এমন একটা পাকোড়ার রেসিপি শেয়ার করব যে পাকোড়ার মধ্যে আলাদা করে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করতে হবে না। শুধুমাত্র একটা স্পেশাল মশলা ব্যবহার করেই আমি এই পাকোড়াটা তৈরি করেছি, যেটা খেতে খুবই মজার হয়েছে। আশা করছি রেসিপি ভালো লাগবে। চলেন রেসিপি শুরু করা যাক। আজকের রেসিপির জন্য এখানে আমি আমার পছন্দের কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং বোল নিয়ে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁপে কুচি। দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ গাজর কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে কাটা, আরো দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ আলু কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো সবজিও অ্যাড করতে পারবেন। এবার এর মধ্যে আমি আধা কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটা দিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আজকের এই পাকোড়ার মধ্যে আমি আলাদা করে কোনো ধরনের কোনো মশলা ব্যবহার করব না, শুধু ব্যবহার করব ম্যাগির স্বাদে ম্যাজিক সিজলিং মিক্সটা। এই স্বাদে ম্যাজিক সিজলিং মিক্সটা ব্যবহার করার কারণে কিন্তু আমার পাকোড়ার টেস্টটা খুবই ভালো আসবে। আর আলাদা করে কোনো মশলা এখানে ব্যবহার করার কোনো প্রয়োজনও পড়বে না। সো এটা তো আমার কাছে খুবই সহজ লাগে আর খেতেও খুব ভালো লাগে। এবার আলতো হাতে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব। তারপরে এখানে বাইন্ডিং এর জন্য আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। আর ডিমটা দেওয়ার পরে ভালোভাবে কষলে কষলে মিশিয়ে নিতে হবে। প্রথম অবস্থায় একটু টাইট মনে হবে যে একটু পানি দিলে ভালো হয়, বাট আলাদা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। আস্তে আস্তে দেখবেন সবজিটা নরম হতে থাকবে এবং সবজি থেকে কিছুটা পানি ছাড়বে এবং একটা পর্যায়ে এরকম একটা পারফেক্ট বাইন্ডিং এ চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন সবজি অনেকটাই সফট হয়ে গিয়েছে, এখানে পাকোড়ার একটা শেপ দেওয়া যাচ্ছে। যখন এরকম হয়ে যাবে ওই পর্যায়ে বুঝতে হবে পাকোড়া ভাজার জন্য রেডি। তো এবার আমি সরাসরি চলে যাব পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য। চুলায় একটা হাঁড়িতে আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটাকে খুব ভালোভাবে গরম করে একটা একটা করে পাকোড়া এখানে ছেড়ে দিতে হবে। হালকা গরম তেলের মধ্যে দিবেন না, তাহলে আবার পাকোড়াগুলো খুলে যেতে পারে। সো দুটো পাশ উল্টে পাল্টে লালচে করে যখন ভেজে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে তেল থেকে তুলে নিতে হবে। আর এই তো এভাবেই আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। খুবই সিম্পল একটা রেসিপি, বাট এটা খেতে খুবই মজার। আপনারা ট্রাই করে দেখতে